একরের পর একর বনাঞ্চল লোকালয় গিলে খেয়েও মিটছে না ক্যালিফোর্নিয়ার রাক্ষসরূপী দাবানলের ক্ষুধা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নেই থামার কোনো লক্ষণ, বরং আরও বাড়বে ভয়াবহতা, এমন সতর্কতায় জানিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে আরেক দফা স্যান্টা অ্যানা উইন্ড ক্যালিফোর্নিয়ায় ঢুকবে, এমনটাই শঙ্কা করা হচ্ছে। গেল 7 জানুয়ারি ঝা চকচকে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক পেলিসেডসের একটি ঝোপ থেকে ছড়ায় আগুন। এক রাতেই ছড়ায় ম্যালিবু, হলিউড হিলস, এটন সহ আশেপাশের কয়েকটি শহরে। কিছু বুঝে ওঠার আগেই জটিল হয়ে পড়ে পরিস্থিতি। আগুন ছড়ায় লিডিয়া, আর্চার, উডলি, সানসেট, কেনেথ, হার্স্ট এবং অটোতেও। 7 জানুয়ারির রাতকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর রাত বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণ হয়ে পড়ে অসম্ভব প্রায়। ঘণ্টার পর ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস চেষ্টার পরও প্রথম 3 থেকে 4 দিন একদমই বাগে আনা যায়নি আগুন। একদিকে রুদ্রমূর্তি একটু শান্ত করা গেলেও অন্যদিকে আবার শুরু হয়েছে নতুন আগুন। এমন পরিস্থিতিতে অত্যাধুনিক সব সরঞ্জাম থাকার পরও আগুনের সুবিশাল লেলিহান শিখার কাছে এক প্রকার মাথা নতই করতে হয়েছে দমকল বাহিনীকে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের তথ্য মতে সোমবার সকাল পর্যন্ত পেলিসেডসে পড়েছে 23,713 একর জমি, এটনে 14,021 একর, আর অন্যান্য শহরগুলিতে সম্মিলিতভাবে পড়েছে প্রায় 2500 একর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 16,500 বাড়িঘর, স্থাপনা। গেল সপ্তাহ পর্যন্ত ধারণা করা হচ্ছিল দাবানলে বিমাকৃত সম্পদের ক্ষতির পরিমাণ হবে $20 বিলিয়ন। তবে এখন ধারণা করা হচ্ছে এই হিসাব বাড়বে আরও কয়েক গুণ। সবশেষ পাওয়া তথ্য মতে আর্থিক ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন বা $5,000 কোটি, যা ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানল হিসেবে খ্যাত 2018 সালের ক্ষয়ক্ষতির হিসাবকেও। প্রাণহানি রেকর্ড করা হয়েছে 27 জন, যার মধ্যে 17 জন এটনের বাসিন্দা আর 10 জন প্যালিসেডসের। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অভিযোগ, এলাকা ছেড়ে যেতে প্রশাসনের দেয়া নির্দেশ অমান্য করায় এত হতাহত। নির্দেশ মেনে সময়মতো নিরাপদ স্থানে সরে গেলে এড়ানো যেত প্রাণহানি। সব শেষ পাওয়া খবর পর্যন্ত প্যালিসেডস আর এটন দাবানলের একটি 49%, অন্যটি 80%-এর বেশি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্যাল ফায়ার। তবে এখনও ঝুঁকিমুক্ত নয় এলাকাটি। কর্তৃপক্ষের তথ্য মতে এখনও লস অ্যাঞ্জেলস কাউন্টির বিভিন্ন এলাকায় প্রায় 85,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জারি রয়েছে সতর্কতা। এখনো পর্যন্ত জানা যায়নি দাবানলের সূত্রপাত কিভাবেই বা হলো এতটা আগ্রাসী। তবে আবহাওয়াবিদদের মত, কম বৃষ্টিপাত, শুষ্ক আবহাওয়া আর স্যান্টা অ্যানা উইন্ড তথা জলবায়ু পরিবর্তনই এই ধ্বংসাত্মক দাবানলের কারণ।